আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু তারা অবরোধ করে রাখছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্যারিকেড দিয়ে তাদেরকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। এবং মানিক মিয়া এভিনিউ যে দক্ষিণ প্লাজাটি রয়েছে সেই দক্ষিণ প্লাজায় গেট, সেই গেট কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা সদস্য বাহিনী কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, সেটি কিন্তু আপনাকে দেখা হচ্ছে। সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং আন্দোলনকারীদের শিক্ষার্থী তারা কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছে, তারা কিন্তু এই মুহূর্তে বসে পড়েছে ঠিক মানিক মিয়া এভিনিউ যে গেটটি রয়েছে সেই গেটে কিন্তু ইতিমধ্যে তারা বসে পড়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সতর্কতা অবস্থান নিচ্ছেন, কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু ইতিমধ্যেই এই মুহূর্তে কিন্তু তারা সড়কে অর্থাৎ মানিক মিয়া এভিনিউর যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকে অর্থাৎ সংসদ ভবনের সড়ক যে ফটকটি রয়েছে সেই ফটকে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু এখানে সতর্কতা অবস্থান নিচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু ইতিমধ্যে দেওয়া আছে, দিয়ে রাখছি এবং যাতে কোনো তারা সংসদ ভবনে আসলে প্রবেশ না করতে পারে সেই কারণে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু তারা হয়েছে। আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, দেখুন এই মুহূর্তে কিন্তু তারা যেমন স্লোগান দিচ্ছে যে কেমন তুমি কি আমি কে মুরগি মুরগি এমন আসলে স্লোগান দিচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন সেই আন্দোলন করছেন এবং মানিক মিয়া এভিনিউ যে সংসদ ভবন যে ফটকটি রয়েছে সেই ফটকে কিন্তু তারা ঠিক রাস্তার উপরে বসে পড়েছে। তাদের যে দাবি সেই দাবি কিন্তু অড়াল রয়েছে এবং শিক্ষামন্ত্রীর যে পদত্যাগ সেই পদত্যাগ করতে হবে সহ আরো বেশ কয়েকটি যে দফা সেই দফা কিন্তু তারা বলছে এবং তারা বিভিন্ন স্লোগানে কিন্তু এখানে মুখরিত হয়ে উঠছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে এই মুহূর্তে। গতকালকে শিক্ষামন্ত্রী একটা অযৌক্তিক একটা কোশ্চেন দিয়ে সে পরীক্ষা নিচ্ছে এবং এই বৃষ্টি বন্যার ভিতরে আমরা দেখেছি আমাদের শিক্ষার্থীর উপর জুলুম করে সে প্রায় 20,000 শিক্ষার্থী বন্যার ভিতরে পরীক্ষা অংশগ্রহণ করতে পারে না। এছাড়া অনেক শিক্ষার্থী আপনারা মিডিয়াতে ব্রিফিং করেছেন যে হাঁটু সমান পানি দিয়ে তার পরীক্ষা দিতে গেছে। কেন শিক্ষামন্ত্রীর মেয়ে হলে কি উনি পরীক্ষা নিতে গতকালকে? কেন উনি গতকালকে পরীক্ষা স্থগিত করে নাই? কেন উনি গতকালকে পদার্থবিজ্ঞান কোশ্চেন এত বাজে করেছে? এটা কি কোনো বোর্ড কোশ্চেন হতে পারে? এখন আজকে আমরা এখানে আসার একটাই কারণ, আমাদের 3টা দাবি। এক, শিক্ষামন্ত্রীকে সন্ধ্যা 6টার ভিতরে জনপ্রকাশ্যে এসে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। আমাদের সেকেন্ড দাবি, গত পরীক্ষা যারা ফেল করবে তাদেরকে আবার পরীক্ষা নিতে এবং গত 20,000 শিক্ষার্থী যারা পরীক্ষা দিতে পারে না তাদেরকে আবার পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং এই বছরের ভিতরে এবং গতকালকের পরে আগামীকালকে পরীক্ষা স্থগিত করতে হবে। উনি ওইখানে বসে উনি ঘোষণা দেয় কালকে পরীক্ষা নেবে, উনি জানে আজকে সকাল থেকে আমরা শিক্ষার্থীরা কেউ পড়ার টেবিলে নাই, সবাই আন্দোলনে। উনি তারপর ক্ষমতায় বৈশা উনি এখনো ঘোষণা দেয় উনি আগামীকালকে পরীক্ষা নেবে। এ কেমন জুলুম! আমরা কি ওনাকে ভোট দিয়ে ক্ষমতায় বসেছি জুলুম করার জন্য? উনি কি স্বৈরাচার শেখ হাসিনার মতো হয়ে গেছে আবারও? আমি বলবো শেখ হাসিনার মতো হয়েন না, আপনার পদত্যাগ আজকে করতেই হবে। উনি যেহেতু আগামীকাল পরীক্ষা স্থগিত করে না, ওনারা 3 দফা মানা লাগবে না, আমরা এখন 1 দফা ওনারা পদত্যাগ করতে হবে। অযোগ্য শিক্ষামন্ত্রী আমাদের এখন পদত্যাগ করতে হবে। তিনি এমন এক ইগোওয়ালা ব্যক্তি, মানে কি বলবো, বর্তমান যে কি ভাই শিক্ষা ব্যবস্থা কি ইগো দিয়ে চলে? ভাই আমরা
সময়ের মধ্যেই এই সমস্যার সমাধান হোক। আমরা চাইবো আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হোক। আপনারা শান্ত থাকবেন, আপনাদের দাবি দেওয়া যৌক্তিক দাবি দেওয়া অবশ্যই পূরণ করা হবে। আমরা আপনার সন্তানের মতো স্যার, আমরা আপনার সন্তানের মতো স্যার। আপনি দেখেন স্যার, উনি স্যার উনি দেখেন উনি ক্ষমতা রয়েছে, সুযোগ সুবিধা অবশ্যই দেখার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং প্রধানমন্ত্রী সরকার। কি বলবেন? এ বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে এবং মাননীয় বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ছাত্র ভাইদের সঙ্গে আলোচনার একটি প্রস্তাব স্যার, রাখা হয়েছে। স্যার, আমরা এই কোনো দল আলোচনাটা করি না। অতি স্যার, সুন্দর